মানুষরা এখানে একত্র হয়েছি মওলা, এলাকার তরুণরা উপস্থিত হয়েছে মওলা। আমাদের ডানে অনেক ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো আমাদের সঙ্গে হাত তুলেছে মওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের এই পবিত্র নামাজকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ পবিত্র নামাজ রসিলায় আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ জীবনের শুরু থেকে এখন পর্যন্ত শত সহস্র কোটি কোটি গুনাহ করেছি মওলা। জেনে করেছি না জেনে গুনাহ করেছি মওলা, দেখে করেছি না দেখে গুনাহ করেছি মওলা, একা একা করেছি যৌথ গুনাহ করেছি মওলা। আল্লাহ রাতে করেছি গভীর অন্ধকার রজনীতে একা একা গুনাহ করেছি মওলা। ওগো আল্লাহ এমন গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না মওলা। ওগো আল্লাহ কাল হাসরের ময়দানে যেদিন আমরা আব্বা আম্মা উপস্থিত থাকবেন মওলা, আমাদের শিক্ষকরা উপস্থিত থাকবেন মওলা, পৃথিবীর জমিনে যারা আমাদেরকে সম্মান করতো আমাদের ছাত্ররাও সেখানে উপস্থিত থাকবেন মওলা। আল্লাহ জগৎবাসীর সামনে আমাদের গুনাহগুলো প্রকাশ করে দিলে সেই দিন বড় লজ্জায় পড়তে হবে মওলা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ যারা আমাদেরকে না খেয়ে খাওয়াইছিল, না পড়ে পড়িয়েছিল মওলা, আল্লাহ আমাদের হাত তুলেছি আমাদের অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই মওলা। আল্লাহ আমাদের অনেকের বাবা দুনিয়ায় বেঁচে নাই মওলা। আল্লাহ আমরা অনেকে কাঙ্গালের মতো হাত তুলেছি, আমাদের মা বাবার কেউ দুনিয়ায় বেঁচে নাই মওলা। মওলা আল্লাহ জান্নাত রব্বির কবর আযাব মুক্তির মওলা, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিন। কবরগুলোকে নূরে রহমতে ভরপুর করে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবা যারা হায়াত বেঁচে আছেন মওলা, আল্লাহ মৃত্যু পর্যন্ত তাদের খেদমত করার তৌফিক দান করে দিন মওলা। আল্লাহ আমাদের আগে আগে বিছানায় শুয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, সেটি আমি একটু আপনাদের সবাইকে কোট করে শোনাতে চাচ্ছি। কোট: হীনতা, দীনতা, অহংকার ও স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আনকোট। তারেক রহমান এমপি, প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা জানেন পবিত্র ঈদুল আজহার আজকের এই দিনটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করি তা আমরা সবাই জানি যে আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয়তম সন্তানকে মহান আল্লাহ তাআলার নির্দেশে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, সেখানে কোরবানি দিয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেটি কোরবানি না হয়ে একটি দুম্বা কোরবানি হয়েছিল। এই যে ত্যাগ, এই ত্যাগের মানসিকতা, এটা আমাদের এই ধর্মকে অনন্য করেছে, আমাদেরকে শিখিয়েছে ত্যাগের মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়টি। আমরা সবাই আজকে এখানে কোরবানি দেওয়ার জন্য এবং তার পূর্বে নামাজ আদায়ের জন্য এসেছি। আমরা আশা করব আমাদের যে ত্যাগ করার অনেকগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা ত্যাগ করব। তা আমাদের মধ্যে লোভ, হিংসা এবং অন্যান্য যে কুপ্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো ত্যাগ করে আমরা পরিশুদ্ধ মানুষ হব। আমরা ইসলামের যে সুশীতল ছায়াতল আছে সেই ছায়াতলে আসীন হব। তো আমাদের সমাজে বিভিন্ন প্রকার অপরাধ রয়েছে যেগুলোকে সামাজিক অপরাধ বলা হয়। জুয়া, মাদক, বহুবিবাহ, বাল্যবিবাহ, এই অপরাধগুলো আমাদের সমাজকে পুড়ে পুড়ে খাচ্ছে এবং সমাজকে ধ্বংস করছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করছে। এগুলো থেকে যাতে আমরা সরে আসতে পারি সেই উদ্দেশ্যে লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট নামে একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলুল মহোদয়। এটি আর কয়েকদিনের মধ্যে শুরু হবে। আমরা আশা করব আজকের এই ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আজহার দিন থেকেই আমরা এই সমস্ত কুপ্রবৃত্তিগুলো ত্যাগ করে সমাজ এবং রাষ্ট্রকে উন্নত করব, লালমনিরহাটকে একটি আলোকিত জেলায় রূপান্তর করব।
সেই আশাবাদ ব্যক্ত করছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। তো আমরা সবাই আজকে সুন্দরভাবে নামাজ পড়বেন এবং আমাদের সাধ্যমতো আমরা সবাই কোরবানি দেব এবং আমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আমরা যেন ইসলামের আদর্শে নিজেদেরকে রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পরিশুদ্ধ করার একটি সুযোগ আল্লাহ সৃষ্টি করেছেন, সেটি আমাদের আল্লাহ আমাদের কবুল করুক। আমরা যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করবো। যদি আমরা পশু কোরবানি করবো, আমাদের যে একটি সুযোগ যে আমাদের পরবর্তী 1 বছরের জন্য আমাদের ভিতরে যে লোভ, হিংসা, বিদ্বেষ, সেগুলো যাতে আমরা এর সাথে একই সাথে কোরবানি করতে পারি এবং সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তো পরিশেষে সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমার ডিসি মহাদেশ উত্তর আমাদের রংপুরের লোক মানুষ ক্যামেরার মধ্যে ছবি দিছি